মধ্যে প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে কোরআনে কারীমের তেলাওয়াত করার একটি মিকদার নির্ধারণ করে দিয়েছেন এবং কোরআনে কারীমের কাইফিয়ত তেলাওয়াতের কাইফিয়ত বর্ণনা করেছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, জাম্মালা ইউসাম্মিলু, বস্ত্রাবৃত করা, চাদর পরা, কম্বল গায়ে দেওয়া। হে বস্ত্রাবৃত ব্যক্তি, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেছেন। এই সূরার সবাবুন নুজুল মুফাসসিরিন লিখেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জিবরাইল আসছিলেন গারে হেরার মধ্যে, ইবতিদাই হয়ের মধ্যে, তখন তিনি ঘরে ফিরে আসছিলেন খাদিজার কাছে। যে অবস্থায় তার অন্তর কাঁপতেছিল, তখন তিনি এসে বলছিলেন জাম্মিলুনি জাম্মিলুনি। এই কথা বলছেন লাকাদ খাশিতু আলা নফসি, আমি আমার জীবনের উপর অনেক ভয় করছি। আখবারাহা বিমা যারা, তারপরে তিনি বলছেন লম্বা ঘটনা, যা যা ঘটেছে সব কিছু বলছেন। এর থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে এসে চাদর মোড়া দিয়া শুইলেন, এর মধ্যেই জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হইয়া এরপরে এই আয়াতটা নাজিল করলেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্রাবৃতকারী, খুম আল্লাইলা, আমনে দাঁড়ান, আল্লাইলা আই কুল্লাল্লাইলি, আমনে পুরা রাত্রি নামাজে দাঁড়ায় থাকেন। তবে ইল্লা কালিলান, কুলের ভিতরে জুজ নাই, তো কোন মুস্তাসনা? মুতাসিল কালামে মুছে। ইল্লা কালিলা, তবে আমনে অল্প দাঁড়ান, পুরাটা না, কমান কিছু, এত বেশি না, আরো কম। শুনছেন? আও নিস, আচ্ছা কলিলান, এই কলিলান থেকে মুবদাল মিনহু বদল হলো নিসফাহু। এই আরব ঠিক করে দেখো, এই নিসফা হলো বদল, মানে কলিলের বর্ণনা দিয়েছে, অল্প মানে কতটুক? অর্ধেক। আও উনকুস মিনহু কালিলা, অথবা অর্ধেকের চেয়ে একটু কমান। হয়েছে ভাই? আও জিদ আলাইহি, অথবা যদি আপনার তবিয়ত মন নাশাত থাকে তাহলে এর উপর আরো বাড়ান। সারমর্ম হলো আপনি আপনার সারা রাত দাঁড়ান, অথবা অল্প দাঁড়ান, অর্ধেক দাঁড়ান, অর্ধেক কম দাঁড়ান, তো কমের পরিমাণ বলছে নিস, অথবা তার থেকে একটু কমান, অথবা আরও বাড়াইতে পারলে বাড়ান, অসুবিধা নেই। মানে ওয়াজিদ আলাইহি মিনান নিসফি, রাত্রে নিসফি থেকে আরও বাড়ায়। তো আলহামদুলিল্লাহ আমরা না নিসফি রাত্রের চাইতে বেশি জাগরণ থাকি। 6টা, মাগরিব কয়টায়? 5:30টায়, 5:30টায় ধরলাম, মনে হয় 6টায় গেছে গা, 6টায় দিলে ধরলাম, 6, 6 বাদ 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, একদম 6টা কয় জানি নামাজ শেষ হয়? কত? 6:40, 6:40 না? 6:30 পড়ছে? 6:30 এসে পড়ছে না, এই মাসে পুরাটা 40 পর্যন্ত, এই মাসের শেষ তারিখ পর্যন্ত পুরো তারিখ চলে। হ্যাঁ, 43টা একদম শেষ তারিখে যায় 40 পর্যন্ত আসবো। আমি 40ই ধরলাম, ওটা বাদই দিলাম। 6টা থেকে 6টা কয় ঘন্টা? 12 ঘন্টা। তো 12 ঘন্টার মধ্যে আমরা সজাগ থাকি কয়টা? 7, 8, 9, 10, 11, 12, 6 ঘন্টা। সুবহানাল্লাহ। বা এদিক দিয়ে গেল 6 ঘন্টা, আবার ওদিক দিয়ে উঠা যায় কয়টায়? 6টায়। 6টায় উঠলে ওইটা আবার বেশি, 6.5 ঘন্টা। তা আমরা 6.5 ঘন্টা, 12 ঘন্টার মধ্যে 6.5 ঘন্টায় আমরা আলহামদুলিল্লাহ কি থাকতে পারি? সজাগ থাকতে পারি, নিসফেরও বেশি আরো, আলহামদুলিল্লাহ। বাকি আমরা কি করি? নামাজ সুজা পড়ি না, কি করি? তেলাওয়াত করি। এইটাও একটা ইবাদত, বড় ইবাদত, কারণ নামাজগুলো হইবই না ইলম ছাড়া। আল্লাহর সহি মারিফাত পেতে হলে ইলম লাগবে। তো এইটা করো। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, নামাজ পড়ো, এটা তো কইলেছে কুমিল্লাইলা, দাঁড়া থাকো মানে কি? নামাজ জুজ বইলা কুল উদ্দেশ্য। অনেক সময় কিছু ওর কাউমা রাকিন,
তো কি সাথে খালি রুকুই করব না কিয়াম সিজদাও আছে? আবার অনেক সময় হচ্ছে ওসজুদু মা সাজিদিন, তো সিজদার সাথে রুকু আছে কিয়ামও আছে। কুম ইল্লাইলা, এটা কুম কইছে কিয়াম আছে, এই জুজ বইলা কুল উদ্দেশ্য। এখন যদি তুমি কিয়াম করবা তো কি করবা? বইবে দাঁড়া থাকবা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা? না, কোরআন পড়বা। কি পড়বা? অরাত্তিলিল অজিদ আরাত্তিলিল কুরআন তারতিলা, কোরআন তরতিলের সাথে পড়ো। আইকরাল কুরআন আসনা কিয়ামিকা ফিল লাইলি কিরাআতান তাসবুতু তাউদ্দাতান ওয়া তামাহুলান লিয়াকুনা আউনান লাকা আলা ফাহমিল কুরআনি ওয়া তাদাব্বুরিহি। সে কোরআন এমনভাবেই পড়বা যাতে করে কোরআনের মানা, মফহুম এবং এর যা কিছু আছে এটা চিন্তা ভাবনা করা যায়। এমন জোরেই পড়ে সুবহানাল্লাহ, এক অক্ষরের ভিতরে আরেকটা ঢুকাইছে। ইয়ালামুনা তাফালুন, ইয়ালামুন তাফালুন, ইয়াহলামুন, মানে একেবারেই অস্বাভাবিক। এইটা সম্পূর্ণভাবে নিষেধ। এই ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তো তরতিলের সাথে পড়ো, থেমে থেমে পড়ো, বুঝার মতো পরিবেশ তৈরি করে পড়ো। এত জোরে পড়ো না যে এক অক্ষর আর এক অক্ষরের ভিতরে ঢুকে যায়, পরে কিছু বুঝে আসে না। কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি না দাঁড়াও নামাজে তবে কম, পুরা রাত্র না। পুরা রাত্র থেকে বদল হয়েছে নিসফাহু আও উনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তো এখানে আল্লামা খাজিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যখন কিয়ামে লাইল থেকে শেষ হয়েছে, এরপর তরতিলে কোরআন নিয়ে আলোচনা করেছে। হাত্তা ইয়ামাদাক্কাল মুসল্লি মিন হুজুরিল কলবি ওয়া তাফাক্কুরি ওয়া তাআম্মুলি ফি হাকাইকিল আয়াতি ওয়া মানিহি। আস্তে আস্তে বললে কী লাভ হবে? সে তার মানি এবং তার হাকাইকটা অনুধাবন করতে পারবে। তাহলে নামাজও আবার নাসায়ও, ওয়াজ ও নসিহত, এবং এই নসিহত খুব বেশি কাজে আসে, খুব তাড়াতাড়ি অন্তর কবুল করে, কারণ মনটা একদম ফারেক থাকে অন্য সমস্ত কাজ থেকে। পুরা জওয়ারেহ ফারেক, হাত কাজ করে না, পাও কাজ করে না, চোখ কাজ করে না, কান কাজ করে না, একই কাজে থাকে। তো সুতরাং এটা বেশি সুবিধা। ওয়াইন্দাল উসুল ইলা যিকরিল্লাহি ইয়াস্তাশউরু বিকলবিহি আজমাত আল্লাহি তাআলা ওয়া জালালুহু ওয়াইন্দা যিকরিল ওয়াদি ওয়াল ওয়াইদি ইয়াহসুলু লাহু রাজাউ ওয়াল খাউফু ওয়াইন্দা যিকরিল কিসাসি ওয়াল আমসালি ইয়াহসুলু লাহুল ইতিবারু ফায়াস্তানিরুল কলবু বিনূরি মারিফাতিল্লাহ ওয়াল ইসরাই ফিল কিরাআতি ইয়াদুল আলা আদমিল উকুফি আলাল মাআনি। বলে যখন সে আল্লাহ তাআলার জিকির আসবে তো আল্লাহ দিলের মধ্যে আজমতুল্লাহ পয়দা হবে, আর যখন ওয়াদ ও ওয়াইদ আসবে তো তখন তার ভিতরে আশা এবং ভয় পয়দা হবে, আর যখন কিসাস ও আমসাল আসবে তখন সে তার থেকে উপদেশ গ্রহণ করতে পারবে। কারণ পানিতে ডুবাই মারছে, আল্লাহর এরকম করলে কী করতে হবে? পানিতে ডুবে মরতে হবে। অগারে জালিকা, এর দ্বারা দিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মারিফাতুল্লাহ নূর আল্লাহ তাআলা হাসিল করে দেবেন। আর বিপরীত যেটা জোরে পড়ে তাহলে কি হবে? তো জোরে বললে হ্যাঁ অক্ষ ঠিক নাই, সুকুন ঠিক নাই, কিছুই ঠিক নাই। সুতরাং এটার দ্বারা ফাজহারা বিযালিকা আন্নাল মাকসুদ মিনাত তারতিল ইন্নামা হুজুরুল কলবি ইন্নাল কিরাআতি ওয়াকাদ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাত্তিউ আল কিরাআতা হারফান হারফান আই ইয়াকরাউল কুরআনা বিতামাহুলি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন যে পড়তেন ধীরে ধীরে থেমে থেমে, হরফান হরফান। ওয়া ইয়াখরুজুল হুরুফু ওয়াদিহাতান লা ইয়ামুরু বিআইয়াতি রাহমাতিন ইল্লা ওয়াকাফা ওয়া সাআলা ওয়া লা ইয়ামুরু বিআয়াতিন আযাবি ইল্লা ওয়াকাফা ওয়া তাআওয়াযা। এটা স্পষ্ট হয়ে গেল যে ইনি আস্তে আস্তে পড়তেন, আস্তে পরিমাণটা কি একদম প্রত্যেক হরফ এক হরফ থেকে আলাদা হয়ে থাকতো। এছাড়াও তিনি যখনই কোনো রহমতের আয়াত আসতেন তখন ওয়াকফ করতেন এবং আল্লাহ তাআলার কাছে রহমত চাইতেন, আর যখন আযাবের আয়াত আসতো তাহলে ওয়াকফ করতেন এবং আযাব থেকে কি চাইতেন? পানা চাইতেন। তো এইটা একটা স্পষ্ট আমাদের সামনে তরতিলের মানাটা বুঝে আসলো যে একেবারে এমনভাবে পড়া যাতে করে একেবারে আয়াত হরুফ হরুফ আলাদা আলাদা বোঝা যায়, এবং যেখানে রহমতের কথা আসে তখন রহমত, যেখানে আযাবের কথা আসে এখানে তাআউয বিন আযাবিল্লাহি। এইটা নফল নামাজের মধ্যে, ফরজ নামাজের মধ্যে এটা করা যাবে না। ফরজ নামাজে তার তিলান পড়ে যাবে, হদর, বুঝতে পেরেছ? রমজানে তাড়াতাড়ি পড়বে তাও একটা পরিমাণ মতো পড়বে। ইন্না সানুলকি নিচে ইরা নেই, নামাজটা নেই, একটা দাও এখন, হ্যাঁ দাও, ডাবল করে দাও, চার ডাবল করো।
হ্যাঁ এটা দাও, মোটাটা দাও, যদি পাওয়াই হয় না। যে আপনার কাছে যে কোরআন নাজিল করা হবে কওলে সাকিল, এটার জন্য আপনি প্রস্তুতি নেন। দেখেন প্রস্তুতিটা কি, প্রথম মজমুন যে এটা হলো প্রস্তুতি, যে কওলে সাকিল গ্রহণ করার মতো ক্ষমতা আপনি অর্জন করতে হলে কিয়ামুল লাইল করতে হবে। এই জন্য আমাদের বড়দের কথা হলো উলুমে সাবাবি হাসিল করতে হলে প্রত্যেকটা মানুষের জন্য এই তরতিব জরুরি। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, আমি অচিরেই আপনার কাছে কওলে সাকিল আমি নাজিল করব। আলকাইউলকি এলকার মানে কি করা, আমি আপনাকে দিব। এবার কওলে খফিফ না কওলে সাকিল, আই সানুনাজ্জিলু আলাইকা ইয়া মুহাম্মদ কালামান আসীমান জালিলান লাহু হাইবাতুন ওয়া রাওবাতুন ওয়া জালালুন লিআন্নাহু কালামুল মালিক। তো আপনার কাছে আমি যেহেতু মহান কালাম নাজিল করব, তো এইটার জন্য আপনি একটা প্রস্তুতি নেন। এই তাহলে নামাজটা হলো কি প্রস্তুতি। কিসের প্রস্তুতি? কওলে সাকিল বহন করার জন্য। এখন কওলে সাকিল নামাজকে অন্য কিছু রেয়াজও দিতে পারলেন না, কয় না নামাজটাই বেশি কামে লাগে। ইল্লতটা ফাজাইলটা বর্ণনা করতেছে, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতান ওয়া আকওয়ামু কিলা। মুশকিল আয়াত ধরো, নাশিয়াতুন মানে হলো রাত্রিতে নামাজের জন্য দণ্ডায়মান হওয়া। নাশিয়াতাল লাইলি রাত্রে নামাজের জন্য দণ্ডায়মান হওয়া, হিয়া আশাদ্দু এটা অনেক তীব্র, এটা সহায়ক। ওয়াতান ওয়াতিয়াইয়াতাউ, ওয়াতিউন মানে হলো দলন। তো কিসের দলন? প্রবৃত্তির দলন, খায়েশাতের দলনে অনেক তীব্র। রাত্রে নামাজের মধ্যে দণ্ডায়মান হওয়াটা এটা মুবতাদা, হিয়া আশাদ্দু ওয়াতান তা প্রবৃত্তি দলনে অনেক তীব্র। তো প্রবৃত্তি কোত্থেকে পাইছি? আশাদ্দু ওয়াতান নফসান, নফসকে ধলনে। এই ওয়াতান মাজদার তার মফুল হজব করে দিছে। অতিয়াতে মানে ঘষা, তো কাকে ঘষবে? নফসকে, খায়েশাতকে। খায়েশাতের দলনে অনেক বেশি তীব্র। আর কি? হিয়া আকওয়ামু কিলা, আকওয়ামু ইসমে তাফজিল, কিলা তমিস। পাইছো ভাই? কিলুন কওলুন থেকে সঠিক উচ্চারণ, ঠিক উচ্চারণ। আর আকওয়ামু সোজা, কিয়ামুন থেকে সবচেয়ে সঠিক উচ্চারণ হয়। রাত্রে যখন চারিদিক থেকে কোনো আওয়াজ হয় না, নীরব হয়, তো তার আওয়াজ সঠিক উচ্চারণ হয়, এটা অন্তরের মধ্যে সঠিকভাবে যায় পৌঁছে যায়। তাহলে আপনি আপনার রাত্রে জাগরণ কী আর করবেন? রাত্রে জাগরণ করলে অন্তরের মধ্যে প্রবৃত্তি ধলনে অনেক শক্তি হয়, খায়েশাতকে দবানো যায় এবং উচ্চারণটাও সুন্দর হয়। তাহলে কোরআন তেলাওয়াত কোন সময় বেশি মজা? রাত্রে। এই জন্য আমাদের বুজুর্গানে দিনদেরকে এটাই দেখেছি, তাহাজ্জুদে পড়ে, আবার তাহাজ্জুদের সময় শেষ হয়ে গেলে ফজরের আজান পর্যন্ত, নামাজ পর্যন্ত কোরআন তেলাওয়াত 1-2 পৃষ্ঠা পারা করে ফেলায়। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তবিলা, আপনার আরও কাম আছে। সাবহান তবিলা এটা ইন্নার ইসেম, লাকা ফিন নাহারি এটা মুতাআল্লিক, খবরে মুকাদ্দম। লম্বা সন্তরণ, সাঁতার কাটা, লম্বা সময় কর্ম অবস্থায় থাকতে হবে আপনাকে। ফিন নাহারি কখন? দিনে। দিনে সবাই পাইবেন না, দিনে আপনার অনেক কাম। আপনি সারাদিন সাঁতার কাটতে হইব, তো কদিন মক্কার মধ্যে কর্তিকা পাইব সাঁতার কাটা? নাই কোনো নদী টদী কোনো কিছু নাই, তো মাজাজান ব্যবহার করেছে। আইন্না লাকা ফিন নাহারি তাসাররুফান ওয়া তাকাল্লুবান ওয়া আশগালান তাবিলান ফি শুউনিকা ফাজআল নাশিয়াতাল লাইলি লিতাহাজ্জুদিকা ওয়া ইবাদাতিকা। আপনি এই রাত্রটাকে ইবাদতের জন্য ঠিক করেন। কয়লা ফিত তাসহিল, উসুল তাফসির ফিত তাসহিল নামে কিতাবে লেখে
আস-সাবহু হা হুনা ইবারাতুন আনিত তাসাররুফি ফিল আমালি ওয়াল ইশতিগালি। সাবহনের যে মানায় হাকিকি আছে সাঁতার কাটা, এই মানা নয়, বরং কোন মানায়? ব্যস্ত। কেন? মোবালাগা। কারণ পৃথিবীতে যত কাম আছে সব কাম হাদ্দা করে ফা বয়ে থাকে। চোখ দিয়ে দেখে, মুখ দেওয়া কথা বলে অথবা বলে না, কিন্তু জনাব সাঁতার কাটতে হইলে পুরা শরীর কি করা লাগে? ব্যবহার করা লাগে, পুরা ইনহেমাক থাকা লাগে। একটু সময়ের জন্য বন্ধ করে রাখলে ডুবা শুরু করে দেয়। দেখেন আপনি না? তো সুতরাং আমনের পুরা আজানিয়া ব্যতিব্যস্ত থাকা লাগবে। আর ইন্নালাকা ফিন নাহারি তাসারুফান ও তাকাল্লুবান ওয়া ইশতিগালান তাবিলান ফি শুউনিকা। আল্লাহ আলবার ইয়াকফিকা নাহার লিতাসাররুফি ফি আশগালিকা আর তাফারুক বিল লাইলি লিইবাদাতি রাব্বিকা। রাত্রের ইবাদতে রবের দ্বারা এটা যথেষ্ট, আর দিনে আপনি সারাক্ষণ আপনি ব্যতিব্যস্ততায় থাকেন। এবার রসুলের ব্যতিব্যস্ততাটা কি ছিল? কি ব্যস্ততা করব, তো সেটা তো বলা দরকার। তো ব্যস্ততার সামনে দিয়ে দিছে তৃতীয় মজমুনে। ব্যস্ততাকে ওয়াজকুর ইসমা রাব্বিকা। আপনার 1 নম্বর কাম হইল আপনি আপনার প্রতিপালকের নাম স্মরণ করেন। এই যে দাওয়াতি কে কার দা দিব? তৌহিদের দাওয়াত, রেসালতের দাওয়াত, আখিরাতের দাওয়াত। আপনি আপনার প্রতিপালকের নাম স্মরণ করেন, ওয়াজকুর জিকির করেন, আলোচনা করেন, কথা বলতে থাকেন, বলতেই থাকেন, বলতেই থাকেন, বলতেই থাকেন। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাওয়াক্কাল আই ওয়াস্তাইন আলা দাওয়াতিকা বিযিকরিল্লাহি লাইলা ওয়া নাহারা। রাত্র দিনে আল্লাহর নামে আপনি সহযোগিতা নেন, আল্লাহর কাছে সহযোগিতা চান। ওয়া ইনকাতি ইলাইহি ইনকাতা'আন তাম্মান ফি ইবাদাতিকা ওয়া তাওয়াক্কালিকা আলাইহি ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। তাবতিলা মাফউলে মতলক। দেখছনি ভাই, সব কিছু হইতে বিচ্ছিন্ন হয়ে যান। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যান। তো সম্পূর্ণভাবে কার দিকে বিচ্ছিন্ন হবে? কে সে? কে আপনার রব? হুয়া রব্বুল মাশরিক ওয়াল মাগরিবি। আপনি আল্লাহর নাম নিয়ে শুরু করেন, আপনার রবের নাম নিয়ে। আপনার রবে হলো রব্বুস সামাওয়াতি রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি। তিনি হলেন মাশরিক মাগরিবের রব। আর কি পরিচয়? লা ইলাহা ইল্লা হুয়া। মনে আছে না? গায়রা হুয়া, গায়রাহু। তার ছাড়া আর কোনো মাবুদ মওজুদ নাই। ফাত্তাখিযু ওয়াকিলা। সুতরাং তার ছাড়া আর যেহেতু কেউ নাই, তাহলে তারে কি গ্রহণ করো তোমরা? ওকিল গ্রহণ করো। কর্ম বিদায় রক্ষকারী রূপে তোমরা তাকে গ্রহণ করো। হয়েছে ভাইয়া? তাইলে কাম দিয়ে দিল। কাম হইল তুমি আল্লাহর নাম আলোচনা করো এবং গায়রুল্লাহ থেকে সম্পূর্ণভাবে বিমুখ হও। রবের পরিচয় দিল তিনি রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, লা ইলাহা ইল্লা হুয়া। সুতরাং আমরা কারেই ধরবো? শুধু আল্লাহকেই ধরব। কিন্তু এই কাম করতে গেলে তো সমস্যা। মানুষে অনেক কথা বলে, শুনছ? অনেক কথা শুনতে হয়। ছোট মানুষে যখন বড় কথা বলে সবচেয়ে আশ্চর্য লাগে। এটা কারগুজারিতে শোনাইছে একজনে, আর্মি, বড় উপরে র্যাঙ্কের, অনেক উপরে র্যাঙ্কের আর্মি, গাছতে গেছে। শুনছ? গাছতে বোঝো না? তো গাছতে গেছে, তো রাস্তার মধ্যে দোকানদার পেয়েছে, পানের দোকানদার। তো পানের দোকানদারে দিছে দাওয়াত। দাওয়াত দিছে পরে হেবেটায় মুখ ছুটছে, হ্যাঁ মিয়া আমার কাজ আছে না? আপনাকে কামলাই মসজিদের মধ্যে খান, ঘুমান, পিকনিক করেন। আমাকে তো পেট আছে, বউ বেড়ি আছে, পোলামাই আছে, যান এখান থেকে। টমকা টমকায় ছেড়ে দিছে। বেড়ায় সবর করে গেছে গা। আর্মি মানুষ, আর্মি মিজাজ তো এমনি টেম্পার কি থাকে, গরম থাকে। পরের দিন খুশুজি গাছতে আইছে। উমুর গাছটা একটু সিকিউরিটি থাকে, আমি সাহেবের কথা ছাড়া কিছু কম যায় না। পরে আইসে আবার উমুই গাছতে। তো উমুই গাছতে আবার দেওয়া দিছে, আজকে আরো বেশি দিছে। কালকে না একবার কয়ে দিছে, আমি আবার আজকে এসছেনকে। হ্যাঁ, নাম দোকানদের নাম নামায়া আর্মি কায়দায় দইরা বছর দিয়া, বুঝো নাই, ভূগোলের ভিতরে লয়ে লিছে। লইয়ার পরে আর্মি কায়দায় কোনি আছে, ওগো মাইটটা বেশি হইলো কোনি, আর জোজা দিয়ে পাড়া দেওয়া। তো জোজা তো পায় নাই। পরে 2-4টা কোনি দিছে। পরে মা গো বাবা গো কয় না, মা গো বাবা গো কইলে ছুটবো না।
ইচ্ছা মতো মায়ের দিয়া এরপর চিনস তোর বাবারে, এখন বাবা কসকে চিনা গুছ তোর বাবারে, শুনছ? এরপরে কয় আমি অমুক, কয় স্যার স্যার আমার মাফ করে দেন, তোর মাফ নাই, আবার দিব তোরে, আবার দিয়ে একটা করিয়ে ছাপড়া দিয়া এরপর আর কবি জীবনে। তো এটা দাওয়াত হয়েছে না প্রশাসন হয়েছে? অবৈধ প্রশাসন। এটা দ্বারা দিন জিন্দা হবে না। এই বেটায় জীবন আর তবলিগে দেবো না, শুনছ? আর যদি সবর কইরা যাই হোক যে কোনোভাবে হ্যাকমতের সাথে তারা বুঝাইতো যে আমি একটা প্রশাসনের মানুষ, তোমার প্রতি মায়া দয়া হইয়া, তোমার প্রতি আমার ভালোবাসা, তোমার প্রতি আমার আগ্রহ, তোমার প্রতি আমার এই কারণে আমি এত বড় পথ থেকে রাইখা তুমি পান দোকানদারের কাছে আসছি, তুমি আমার মুসলমান ভাই, তুমি আমার ভাই, তুমি আমার কালিমার ভাই, হ্যাঁ, তুমি উম্মতে মুহাম্মাদিয়া, তোমার দাম অনেক বেশি, তুমি বোঝো না। এই যে রহমপূর্ণ কথাগুলা, এগুলা যদি বলতো তাহলে তার ভিতরে কী হইতো? এই কিলাকিলি চাইতে অনেক বেশি ফায়দা হইতো। আপনাদের কি অভিজ্ঞতা মনে হইল? তাই না? এই জন্য দাওয়াত কিলাকিলি ফিটাফিটিতে হয় না। কিলাকিলি ফাটাফাটি এটা আরেকটা পর্ব, এটা পর্ব ভিন্ন। এটা হামাসে করতেছে, তালেবানে করছে, পুরো ফিটাফিটি করছে, ইচ্ছা মতো বিড়াইছে, মারছে, এরাও মারছে, যারা যে মারতে পারছে, আর সর্বশেষ এসে কি করছে? তওবা করছে। না, আপনার লোক আর ফাড়া দিব না। আপনার লোক অদৃশ্য শক্তি আছে, কি আছে? অদৃশ্য শক্তি। তাও একবার আল্লাহ কয় না, সরের দলেরা। এরা আবার আহলি কিতাব দাবি করে। কিরকম আহলি কিতাব? আহলি কিতাব না নাস্তিক? নাস্তিক। এখন অদৃশ্য ক্ষমতা, এখন গতকালকে দেখলাম মাশাআল্লাহ আরো চিত্তে উঠছে। আগে তো এমনি যাইতো, এখন ওই যে ইয়ের মতো হচ্ছে, ঘূর্ণিঝড় টর্নেডোর মতো হচ্ছে। হ্যাঁ, এখন আর শান্তি নাই, শান্ত নাই। গতকালকে থেকে এখন ঘূর্ণিঝড় শুরু হয়েছে, অগ্নি ঘূর্ণিঝড়। এটা ভয়ঙ্কর হয়, মানে এটা এরকম ঘুরা ঘুরা উঠটা আবার এটা যে লেলিহান করে, খুব দ্রুত আগুন ছড়ায় পড়ে। এখন হেলিকপ্টারে আইতেছে, হেলিকপ্টারে ধরে লিতেছে, ও ধরে লাইব এখন। তো হেলিকপ্টারে আসার সাহস পাইব না। এখন দোয়া করে আস্তে আস্তে অ্যাটেম পর্যন্ত খেয়ে লাগ, তো পরে আর মস্তানিটা আর করতে পারবো না। অবৈধ মস্তানি করুক, বাতিলকে প্রতিহত করার জন্য, জালিমকে ঠান্ডা করার জন্য করুক। না, জালিমকে করে না, করে কারে? মজলুমের উপরে জুলুম করে, আবার হককে নিবায়, বাতিলকে ওসা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুরে ধরছে তো ধরতেই থাকুক, কিন্তু আল্লাহ বড় দয়ালু, দয়ালু রহমান, সকলের উপরে দয়া করে। শুনেছি একবার এক লোক, খিনজির আছে না, খিনজির, পাহাড়ে যে খিনজির থাকে এগুলো মানুষের খুব জ্বালায়। ওই মৌসুমে যখন ফসল পাকে এসে ফসলটি খেয়ে নেয়, তরকারি এলে সব তরকারি খেয়ে নেব, পাড়ায় পুরায় নষ্ট করে নেব। আর ওগুলো তো অনেক বড় বড় থাকে পাহাড়িগুলা। তো বেটারা অসহ্য হইয়া পাহাড়ে আগুন লাগাই দিচ্ছে, চারিদিক দিয়ে পেট্রোল বাইরা পুরো পাহাড়ের মধ্যে আগুন লাগাইছে। তো এগুলা আস্তে আস্তে উঠতে উঠতে পাহাড় আগায় উঠছে। তো এখন তাদের তো আর বাঁচার আর কোনো উপায় নেই, সর্বশেষ আস্তে আস্তে আগুন উপরের দিকে যাবে। তো তারা সবাই মিলে আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ, আমরা একটা নিকৃষ্ট প্রাণী, তুমি আমাকে বানাইছো, আমাদের রিজিক আমরা খাইতে গেছি, আমাকে ফিরিয়ে উঠাই দিত, আমরা জুলুম করছি, কিন্তু আমাকে তো আগুন জ্বালাই দিছে। এই শাস্তি তো তোমার ছাড়া আর কেউ দেই না। আমরা এখন নিরুপায়, তুমি আমাদেরকে আগুন থেকে বাঁচাও। আমরা তওবা করলাম, আর মানুষের উপর কি করবো না। কারবার দেখছো, একদম উপরের দিকে তাকায় কান্না শুরু করছে, চোখের পানি পড়তেছে। আল্লাহ তাআলা আইসা বসছে রহম। তা আল্লাহ কি করবো, একটা বৃষ্টি দিচ্ছে, একেবারে সব আগুন কি গেছে, পানি গেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিকৃষ্ট প্রাণী তারও কি শুনে ফরিয়াদ। ওয়াসবির আলা মা ইয়াকুলুনা, ওগো নবী, আপনি যখন দাওয়াত দিতে গেলেন, তারা আপনার সাথে এরকম আচরণ করলো। তারা আপনাকে কখনো সাহের বলে, আবার কখনো শায়ের বলে, আবার কখনো মজনুন বলে। আপনি ইসবির আলা মা ইয়াকুলুনা, তারা যা কিছু বলে এর উপর আপনি সবর করুন। কি করুন?
আপনি তার উপর সবর করুন। ওয়াসবির আলা মা ইয়াকুলুনা আইসবির আলা আযা হাউলাই সুফাহাইল মুকাদ্দিবিনা ফিমা ইয়াতাকাওয়ালুনাহু আলাইকা মিন কওলিহিম আই সাহিরুন ওয়া শাইরুন ওয়া মাজনুন। কখনো শায়ের বলে, কখনো মজনুন বলে, আবার যখন যা খুশি তাই বলে। আপনি সবর করুন। ওয়াহজুরহুম হাজরান জামিলা, হাজারে হাজুর মানে ছেড়ে দেওয়া, আর তাদেরকে ছেড়ে দিন হাজরান জামিলা, সুন্দরভাবে। এইটা না তবলিগলার একটা আজীব বাংলা কইছে, কয় ভাইকে হায়ের উপরে কি আসেন, এই যে কিসের উপরে কি আসেন, বিরক্ত করে রেখে আসেন। আচ্ছা ভাই আপনি এখন যাইতে পারবেন না, তাহলে মাগরিবের পরে আসেন। না হুজুর মাগরিবের পর তো আরও বেচা কিনা লাগে। আচ্ছা তাহলে এশার পরে আসেন। হয় এশার পরে একটু ঠান্ডা হয়, তো 10টার সময় আসেন। আচ্ছা 10টার সময় আসুন। তাইলে হ্যাঁ আরেকটা জামাত গেলে সে কথা শুনবে। আর যদি ঝগড়া লাগাই থিয়েন, আবার একটা আটটা জামাত যায়, কই ভাই আপনি আইসেন আবার ঝগড়া করতে, এক গ্রুপ মাত্র জমা করে খেদাইলাম, এখন আবার আপনি আইসেন কী করতে, আবার ঝগড়া করতে। এইভাবে ওয়াহজুরহুম জামিলা। তোমার কথা যদি নাই শোনে, তোমার কথা এখনই এজাবাত না দেয়, তাহলে তুমি নৈরাশ হইও না, তাকে সুন্দর করে রেখে আসো, সুন্দর করে ওয়াহজুরহুম হাজরান জামিলা। এখন কেউ হুজুর আয় না, তো কত গেলাম আর কত এলাম, কয় না গেলে হেঁটে ছেড়ে দাও আমার লগে, হেঁটে মোবাইল আমি বুঝবো। পিছনে গেছে এরকম আয়াত গেছে না, একটা গেছে তো। কি আয়াতটা কি ছিল? লাস্তা আলাইহিম বিমুসাইয়্যিদ ইল্লা মান তাওয়াল্লা ফায়ুআযিবুল্লাহুল আযাবাল আকবার ফিল আখিরাতি ওয়া ফিদ দুনিয়া। তো যেটা শুনবে না এটা তোমরা পারাপারি করো না। এই জন্য দাওয়াতের একটা উস্তুপ হলো ঝোরাঝুরি নাই, এটা তবলিগে দেখা একটা চাপাচাপি নাই, আবার সারাসারিও নাই, বাইনা হুমা চাপাচাপিও নাই, আবার কি নাই, দুইটা বাইন্দা জমাতে লেগে যায়, নিয়ে জমাতে নিয়ে আবার বাইন্দা দেয় জমাতে লগে। এইবারে লইয়া ডিস্ট্রিক্ট থেকে দূরে লইয়া এরপরে নিয়ে তারা সাইজ করে, শুনছেন? যথেষ্ট সাইজ, একদম ভালো হয়ে যায় মাশাআল্লাহ। এখন মানুষ যে ভালো হয়ে যায় এটা তবলিগের মধ্যে ভালো গেলে ভালো হয়ে যায় এটা বুঝছে। এই যে এখন সারা পৃথিবীর মানুষে এখন এই মেহনতটাকে কবুল করতেছে যে তবলিগটা বাঁচায় রাখতে হইব, তবলিগটারে কী করে রাখতে হইব, বাঁচায় রাখতে হইব। কে বাঁচায় রাখতে হইব? কে? এটা আমাদের উপকার। বাংলাদেশে এদের ঐতিহ্য, বাংলাদেশের সুনাম, সারা পৃথিবীর মধ্যে তবলিগের সুনাম বাংলাদেশের অনেক বেশি। বাংলাদেশে যে মোবাইল লিগিন আছে এদের উদাহরণ হলো মায়ের মতো, আর পাকিস্তান যে আছে এটা হলো বাবার মতো। শুনছো? আর বোঝে নাই কিছু। অর্থাৎ পাকিস্তানিরা খালি শাসন করে, তুমি এ কেউ কিয়া হয়, এ কেউ নেই কিয়া হয়, ইয়ে কেউ কিয়া হয়, ইয়ে কেউ নেই কিয়া হয়। এটা কার কার কাম? আর মার কাম বলে গেলে খাওয়াও, আদর করো, মায়া করো। এই জন্য সবচেয়ে খাওয়া মজা হইলো কোন দেশে? বাংলাদেশে। খাইয়া ভূত হয়ে যায়, এর তবা করে আল্লাহর রাস্তায় আপনারা আমাকে আরই খাওয়ায়েন না, আমরা আর খাওয়ার কি নাই, জায়গা নেই। আমি সৌদিতে এক বলে খেরাম শরীর মধ্যে আমার দীর্ঘ আছে, তোমাদের এত বেশি মেহমানদারি করছো এক মাসে, যে আমরা তো মেহমানদারিতে সারা পৃথিবীতে প্রসিদ্ধ, আমগো ফিল, আমরা এর কাছেও না। এরপরে তোমাদের দেশে তো ফল নেই, আমাদের দেশে তো ফল, তো আমাদের দেশের ফল, কিন্তু এত ফল তোমরা কোত্থেকে পাইরা এটা বুঝে আসে না। মৌসুমি বেমৌসুমি, কারণ সৌদিতে বেমৌসুমি ফলটা খুব কম পাওয়া যায়। অন্যান্য দেশেও যেখানে যেমন আমাদের দেশে কাঁঠালের দিনে সব কাঁঠাল পাওয়া যায়, কিন্তু কাঁঠাল গেলে গাহার কাঁঠাল পাওয়া যায়, কিন্তু বিদেশে আবার কাঁঠাল পাওয়া যায় 12 মাস। ওই যে আমদানি করে, যেমন আমাদের দেশে 12 মাস আপেল পাওয়া যায়, কিন্তু পাকিস্তানে আপেল হয় মৌসুম গেলে একটা আপেলের শুকলো পাইবে না, একটা আপেলও পাইবে না। পুরো মার্কেট খুঁজে একটা আপেল খুঁজতে মুশকিল। শুনছেন এবার? আচ্ছা, তো ওয়াহজুরহুম হাজরান জামিলা। হে নবী আপনাকে দাওয়াত তো দিবেন, তো দাওয়াত দেওয়ার সময় আপনি কি করবেন না, তাদের সাথে সুন্দর আচরণ করে আসেন। তো এখন তো হইলো দাওয়াত গেল শেষ, তাদেরকে ছেড়ে দিয়ে এলাম। তো যে কাফের বেমান এরা তো উল্টাপাল্টা করে, এটা কি করবেন, এদেরকে এই কাম করেন। অজার নি ওয়াল মুকাজ্জিবিনা, আমার লগে পাবো না মা, পাবো নাকি আমার সাথে কাদেরকে ছেড়ে দেন, মুকাজ্জিবিনদের সাথে ছাড়েন আমাকে, মুকাজ্জিবিনের সাথে। এবার মুকাজ্জিবিন কা উলিন নেয়ামতি, কি নেয়ামতওয়ালা,
সুখ সম্পদওয়ালা ব্যক্তি, এরা টাকা পয়সা পাইয়া আল্লাহরে বুঝালিস। বাংলায় একটা কথা আছে, অর্থে অনর্থের মূল। রিক্সাওয়ালা একটা গুণা করলে ক্ষুদ্র গুণা করবো, কিন্তু কুটুপতি গুণা করলে ইয়া বড় একটা গুণা করে। তো সম্পদ একটা ঝামেলা। ওয়ামাহিলহুম কালিলা, তাদেরকে অল্প সময়ের জন্য বাদ দেন, ছাড়েন অল্প সময়ের জন্য। এরপরে আমি ধরবো এদেরকে, চরম ধরবো। তো কেমনে ধরবেন? হয়তো ইহকালে আর নাহলে পরকালে ধরবে। তাদেরকে ছাড়েন কতদিনের জন্য? বেশি সময় না অল্প সময়। আমহিলহুম জামানান ইয়াসিরান হাত্তা ইয়ানালুল আযাব আশ-শাদীদা। আর মুফাসসিররা বলছে আমহিম আল্লাহু তাআলা ইলা আন হাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মাক্কাতা ফালাম্মা খারাজা মিনহা সাল্লাতা আলাইহিম as-sinina wal majdabata wa huwa al-azabul amu summa qutila sanadiduhum bi badrin wa huwa al-azabul khas। যে তাদেরকে আপনি ছাড়েন অল্প সময়ের জন্য, তো এইটার আবার সামনে বয়ান করছে কি আযাব দিবে ছেড়ে দিলে, ওটা আখিরাতের কথা দেখাইছে। আর মুফাসসিররা বলছেন না, দুনিয়াতেও কিছু দিছে, যে বদরে নিয়ে সমস্ত সর্দারদের কি করে দিছে? হত্যা করে দিছে। চায় ধরে নাই, হ্যাঁ কি জানি আরিফ। তাদেরকে অল্প সময়ের জন্য ছাড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে গেছে, তো এখন আর ওগুলা নাই। মক্কায় যখন ছিল, উমিরতু আন লা উকাতিলান নাসা, এই যে আমাকে কেতাল করতে নিষেধ করা হয়েছে। তো যখন নাকি আবার মদিনায় গেছে, কেতাল করতে নিষেধ করা হয়েছে না? ফাকতুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুম, এই তো ছুটে গেল গা, যে মুশরিকিনদেরকে হত্যা করেন যেখানে পান সেখানে। ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা, আমার কাছে আনকাল আছে। আনকাল মানে শিকল, নকলুন যাবা আনকাল ও জাহিমা, আর আমাদের অগ্নিকুণ্ড আছে। আর কি আছে? তো আমান যা গুসাতিন, আর আমার কাছে গলায় আটকে যাওয়া খাদ্য আছে, খাইলে গলায় আটকে যাবো গা। ও আযাবান আলিমা, এবং কঠিন শাস্তি রয়েছে। সুতরাং তাদেরকে ছাড় দেন, আমার কাছে এগুলো রয়ে গেছে, কঠিন থেকে কঠিন শাস্তি রয়েছে। তো শাস্তির ধরন কি? এটা কোরআনে অন্য জায়গায় তো বলে আছে, অমিন শিকলিহি আজওয়াজ, যে বিভিন্ন রকমের শাস্তি হবে। তো এই একরকম শাস্তি হলো আনকালাম ওয়া জাহিমা ওয়া তুআমান যা গুসাতিন ওয়া আযাবান আলিমা। ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসিবাম মাহিলা। তো এখন প্রশ্ন হলো, এই শাস্তি কবে হইব? বলেন কবে হবে? তো ইয়াউমা তারজুফুল আরদু, যেদিন চক্ষু জমিন কি হয়ে যাবে? কেঁপে উঠবে। ওই যে পড়েছেন রাজিফা, ওয়াকানাতিল জিবালু কাসিবাম মাহিলা, আর সেই দিন পর্বতমালাগুলা কাসিবান হয়ে যাবে, ধুলি বালু হয়ে যাবে। আর মাহিলা মানে উড়ন্ত, উড়ন্ত ধুলি বালু হয়ে যাবে। কি ধুলি বালু হবে বাবু? উড়ন্ত ধুলি বালু হয়ে যাবে। যখন উড়ন্ত ধুলি বালু হয়ে যাবে, সেই দিন মানুষের আর কি অবস্থা হবে? তো সেই দিন মানুষে না বলবো যে কই আমার কাছে তো নবী টবি আসে নাই। আল্লাহ উত্তর দিয়ে দিছে, শোন, রসুল সবার কাছে বাড়াইছি। কেন? হুজ্জাতান লিআল্লাহ ইয়াকুনু হুজ্জাতান আলান নাস। ইন্না আরসালনা ইলাইকুম রাসূলা, আমি তোমাদের কাছে রসুল পাঠাইছি। শাহিদান আলাইকুম, শাহিদান আলাইকুম, সাক্ষ্য দিবেন। যে অবস্থার মধ্যে এমন রসুল যে সাক্ষী দিবেন। আলাইকুম কামা আরসালনা ইলা ফিরাউনা রাসূলা, যেমন ফেরাউনের কাছে রসুল পাঠাইলাম। কি জন্য রে বাবা? যাতে করে ফেরাউন এই কথা না বলতে পারে, আমার কাছে রসুল পাঠাইয়া দেখতেন। ফাসা ফিরাউনুর রাসূলা, এরপরে ফেরাউন রসুলের অবাধ্য হয়েছে। ওয়াখাযনাহুম আখযান ওয়াবিলা, এবং ফলে মতলক লিন্নাও, এরপরে আমি ধরেছি তাকে কঠোরভাবে, আমি ধরেছি। অবলুদ মানে অনেক বছর, মাতারুন ওয়াবিলুন প্রচুর বৃষ্টি। ফাখাযনাহুম আখযান ওয়াবিলা, এরপর আমি তাদেরকে প্রচুর কঠোরভাবে ধরলাম। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শাইবা,
কাইফা খবরে মুকদ্দম, আল্লাহ রে আল্লাহ, জাজা মুকদ্দম। ইন কাফারতুম, এটা শর্ত। এই শোনো, তোমরা যদি কুফুরি করো তাহলে কিভাবে তোমরা বাঁচবা? কবে? যেই দিন আল্লাহ বিলদানদেরকে কি বানাই দিব? সাহেব বানাই দিব। যুবকদেরকে কি বানাই দিবে? বৃদ্ধ বানাই দিবে। এটা বাংলায় কয় বেটা, এখন তো পড়স না, কি অবস্থা হবে পরীক্ষার দিন? কাইফা ইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো কিভাবে তোমরা বাঁচতে পারবে ওই দিন থেকে, যে দিন সব যুবকরা কি হয়ে যাবে? বৃদ্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। এখন কয় যে নবী আর পাইছিল না, খালি মুসারে ধরলে আর ফেরাউন নিয়ে আসে। আল্লামা খাজিন রহমতুল্লাহ আলাইহি তাফসীর করেছেন যে খাসসা ফিরআউনা ওয়া মূসা বিযিকরি মিন বাইনি সাইরিল উমামি ওয়া রাসূলি লিআন্না মুহাম্মাদান আযাহু আহলে মক্কা ওয়াস্তাখফাউ বিহি লিআন্নাহু ওয়ালদুন ওয়ালিদা ফীহিম কামা আন্না ফিরআউনু ইজদারা বিমূসা ওয়া আযাহু লিআন্নাহু রাব্বাহু। এখানে চমৎকার একটা বিষয় বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর মূসার সাথে মিল আছে অনেক। কি মিল? একটা হলো সত্যি নবী, কথা কয় না তো, আর একটা হলো মূসা ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই এদের ঘরে কি হয়েছে? লালিত পালিত হয়েছে। কাদের ঘরে? চাচা গো, বাবা তো ছিল না, এটি তো হ্যারি বাবা, সবটি চাচা। আসসামাউ মুনফাতিরুন বিহি, আল্লাহু আকবার। আসসামাউ, আসমান কি হয়ে যাবে বাবা? তাদেরকে নিয়ে ফেটে যাবে। কানা ওয়াদুহু মাফউলা, আর তার ওয়াদা চূড়ান্ত, পূর্ণ হবেই, যা করায় হবেই, তার মধ্যে কোনো কি নাই সন্দেহ। ইন্না হাযিহি তাযকিরা, শুনে রাখ বেটা, এটা ওয়াজ, এটা দামি ওয়াজ, পিছনে কইছে ওয়া তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আরো কয়েক জায়গায় বলেছে ইন্না হাযিহি তাযকিরা ফি সুহুফি মুকাররামা মারফুআতিন মুতাহহারা বিআইদি সাফারাতিন কিরামিন বারারা। পড়া নাই? চলো। ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, সুতরাং যে চায় সেজন্য তার প্রতিপালক পর্যন্ত রাস্তা গ্রহণ করে। চলো পড়ো, কাই সব পড়ো। ইন্না রাব্বাকা, আরে খবরে নেই আবশ্যক। ربك يعلم أنك تقوم أدنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معه والله يقدر الليل والنهار علم أن لن تحصوه فتاب عليكم فاقرؤوا ما تيسر من القرآن। বাস, প্রথম সূরা শুরুতে ছিল কিয়ামুল লাইল সম্পর্কে, এখানে আবার মূল আলোচনার দিকে ফিরে আসছে। এটা উপসংহার, উপসংহার মনে আছে না? মানে পুরা মাকালা লিখে সর্বশেষে উপসংহার দিয়েছে। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি, নিশ্চয়ই আপনার প্রতিপালক জানেন, আন্নাকা তাকুমু, আপনি দণ্ডায়মান হন, আদনা মিন সুলুসাইল লাইলি, রাত্রের 3 ভাগের 2 ভাগের চেয়ে আর একটু কম। সুলুসানে মানে কি? 3 ভাগের 2 ভাগ। আসসালামু আলাইকুম। তাইলে নিশ্চয়ই তোমার প্রতিপালক জানেন যে তুমি রাত্রের 2 ভাগের 3 ভাগের 2 ভাগের চেয়ে একটু কম তুমি নামাজ পড়তেছো এখন। তাহলে নিসফের চেয়ে বেশি। অনিসফাহু, আবার কোন সময় আবার কি করো? আবার অসুলুসাহু, আবার কোন সময় কি করো? 3 ভাগ ভাগ করো। এটা আল্লাহ জানেন। কোনোদিন মাসাত লাগলে একেবারে নিসফের চেয়ে বেশি হয়ে যাওয়া, আবার কোন সময় নিসফ করো, আবার নিসফের চেয়েও কম করো। আবার তুমি একা না, অতাইফাতুন মিনাল্লাযিনা মাআকা, তোমার সাথে একদল আছে, এরাও তোমার সাথে রাতে কিয়ামুল লাইল করে। আল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহারা, আর এদিক দিয়ে রাত্রে আল্লাহ কোন সময় রাত্রে বাড়ায়, অনেক সময় কমায়। এই যে এখন না রাত্রে কি বাড়ছে, সুবহানাল্লাহ। বাড়ার সুরে আপনি রাত্রে 12টা পর্যন্ত পড়ালেখা করেন, তারপর রাত শেষ হয় না। 6 ঘন্টা রাত্রে ঘুমান, তারপরেও শেষ হয় না। এত লম্বা রাত্র হয়েছে, সুবহানাল্লাহ। যদিও কালকে ইত্তেফাকান আপনারা 11:30 পর্যন্ত পড়ছেন, সেটা ভিন্ন কথা, এটা ইত্তেফাকান, কিন্তু এরকম না আর কি, 12টা পর্যন্ত। আর কয়দিনে আছে পরে আপনার কি কইব না পড়তে আছে? আর কয়দিন? 15 দিন হইব সর্বোচ্চ পাবেন। চলেন। আল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহারা আলিমা আন লান তুহসুহু, আল্লাহ এটাও জানেন যে তোমরা এটাকে গণনা করতে পারবা না, পরিমাপ নির্ধারণ করতে পারবা না।
দাঁড়াইবা, জজবা সুরে পড়তে পড়তে রাত্রে 3টা বেজে যাবো, আরে আবার 4টা বাজে ফজরে আছে, আর ঘুমাইতে পারবা না, এমনও হবে তোমাদের। ফাতাবা আলাইকুম, তা আবার পরে সালাহ আলা আসলে কি হয়? কবুল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তওবাকে কবুল করছেন, সুতরাং এখন এত বেশি পড়ো না। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যতটুকু সম্ভব অতটুকু পড়বা। আলিমা আন সায়াকুন মিনকুম মারদা, আবার এও আছে, শুধু এটা না, শুধু রাত তো শুরু হইব, অনেকে আছে আবার মুসাফির হইব। আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি, আবার অনেকে আছে ইউসাফিরুনা, ইয়াদরিবুনা মানে এখানে মানা হাকিকি নামাজাজি, ইউসাফিরুনা ফিল আরদি, এরা জমিনের মধ্যে সফর করবে। কেন? যে অবস্থার মধ্যে ইয়াবতাগুনা ফিন ফাজলিল্লাহ, এই করিনার কারণে ইয়াদরিবুনা মানা ইয়াসুফার হয়ে গেছে। যে অবস্থায় তারা আল্লাহ তাআলার অনুগ্রহ তলাশ করবে, মানে ব্যবসা বাণিজ্যে যাবে, মুসাফির হবে। ও আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আবার আরেক দল আছে আল্লাহর কালিমাকে উচ্চারণের জন্য কী করবে? কেতাল করবে। তো সুতরাং ব্যস্ততা অনেকের বেশি, সারাদিন অনেক ক্লান্ত, রাত্রে এতক্ষণ পর্যন্ত দণ্ডায়মান থাকতে পারবে না। তাহলে কী করো? ফাকরাউ মা তায়াসসারা মিনহু, যতটুকু সম্ভব অতটুকু পর্যন্ত পড়ো। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আখরিজুল্লাহ কারজান হাসানা, আরও নেক কামগুলো ভালো করে করো, সেটা হলো নামাজ পড়ো, ফরজে নামাজ পড়ো, জাকাত দিও, ফরজে জাকাত দিও, আর আল্লাহরে কর্জ দিও, করজান হাসানা, কর্জে হাসানা দিও। এবার কর্জে হাসানা কাকে বলে, আর করজ কাকে বলা হয়, আর হ্যাঁ সদকা কাকে বলা হয়, এই 3টা বুঝলে বিষয়টা স্পষ্ট। সদকা বলা হয় দিয়া আর কিছু না চাওয়া, এক তরফ থেকে দেওয়া আরেক তরফ থেকে কবুল করে, এর নাম হেবা অথবা সদকা। করজ বলা হয় দিয়া আবার হুবহু অথবা তার অনুরূপ পরিমাণ পর্যন্ত চাওয়া, এটার নাম কি? করজ। কথা কয় না তো? আর কর্জে হাসানা মানে দিছে তো দিছেই, এবারে দিতে পারলে দিব, না দিতে পারলে নাই, কিন্তু দিতে পারলে অবশ্যই কী করতে হবে? দিতে হবে। এই জায়গাটার মধ্যে এটা একটু কঠিন। সওয়াবের দিক দিয়া সৎকার সওয়াব সবচেয়ে বেশি, এর চেয়ে বেশি সওয়াব হইল কর্জে হাসানার। কারণ সৎকা মানুষ দান করে তার সাধ্যের বাহিরে যতটুকু, মানে তার সাধ্যের ভিতরে যতটুকু আছে। 5 টাকা, 3 টাকা, ওই পকেটে কয়েন ঝনঝন করতেছে, কয়েনটা দিয়ালাই পকেটে ঝনঝন করতেছে, তাই না? এটা বাড়ি হয়েছে পকেটটা, এই সৎকা করে। আর নাহলে বহু কাকুতি মিনতি করলে ফকিরে 5 টাকা দেয়, সর্বোচ্চ 10 টাকা দেয়, সর্ব 20 টাকা দেয়, তাই না ভাইয়া? কিন্তু কর্জে হাসানা 20 টাকা না, 20 লাখ টাকা। আমার টাকা দেন, আমি দিয়ে দেবো আপনারা, বাকি আমার থেকে কোনো টেস্ট নেবেন না, আমার বিরক্ত করবেন না, আমি পারলে আপনারা দিয়ে ফেলাম। এটার নাম কি? কর্জে হাসানা। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, এইটা হলো যাজা, মাফ শর্তিয়া। দেখো জজম দিছে, তাজিদুহু, এর মধ্যে জজম দিছে, নুনকে ফেলা দিছে। তোমরা নিজেদের জন্য যা কিছু ভালো পাঠাইছো, মিন খাইরিন মা তুকাদ্দিমু লিআনফুসিকুম, তোমরা যা কিছু পাঠাইছো নিজেদের জন্য, এই যে মুভ আমরা গেছে, কি পাঠাইছো? মিন খাইরিন, তাইলে এটা তুমি দিছে মিন দ্বারা, কথা কয় নাকি? এবার যা যা কি? তাজিদুহু ইনদাল্লাহ, এটা তোমরা কার কাছে পাইবা? হুয়া আযামু আজরান হুয়া খাইরাও ওয়া আযামু আজরা। দেখো তো কি কারবারটা লাগাইছে, হুয়া হইল মুবতাদা, খাইরাও ওয়া আযামু আজরা এইটা হইলো কি কইতাম এটা এখন, এটা মূলত ভাবে তাজিদুহু ইনদাল্লাহ খাইরান ওয়া আযামু আজরা। পাইছে? এবার এই যে নসব হয়েছে কেন? এটা তাজিদু দ্বিতীয় মফুল, অর্থাৎ কয় মফুল চায়? 2 মফুল। ভালো করে ধরো, তাজিদুহু খাইরান ও আযামু আজরা, তোমরা যে খায়েরটা দান করছো এটা তুমি খায়ের পাইবা এবং সবচেয়ে মহান আজর পাইবা। এখন হুজুর হুর আর কি আনছে? হু তো জমির মরফু এমন ফাসিল, হু তো মুবতাদা হয়, তারপর একটা খবর হয়, তো খাইরু ওয়া আযামু আজরা, কথা কেন তো? কিন্তু কয় না, এটা আনছে মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন, এই পুরাটা রেন লইছে, এটার মার্জা এটা। এখন এরে জমির উপর মুত্তাসিল আইনা তাকিদ করছে, কার তাকিদ করলো? মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন, এই খাইরিন হুয়া খাইরু ওয়া আযামু আজরা, এই জন্য এটাকে জমির উপর মুত্তাসিল আনছে। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমরা সকলে মিলে কার কাছে ক্ষমা চাও? আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা শিখাতে আসলো, যে আয়াতের মধ্যে বলল এখন আর তোমাদেরকে কুমিল লাইল কলিলা, এটার দ্বারা কিয়ামুল লাইল
ফরজ ছিল। সর্বশেষ আয়াত ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, এই আয়াতের দ্বারা ওই আয়াত মনসুখ হয়েছে, যে এখন আর কিয়ামুল লাইল ফরজ আর ওয়াজিব নাই। তাহলে আমরা সর্বপ্রথম আয়াতে নাসিখ পাইলাম, আয়াতে মনসুখ। পরীক্ষায় তো এটা একটা আসবেই, উকতুব আল আয়াত আন নাসিখা ওয়াল মনসুখা। এই নাসিখ আয়াত দেখাই দিলাম, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আর আয়াতে মনসুখ হলো কুমিল লাইলা ইল্লা কলিলা। অনয় ভাই, সামনে সূরা চাচ্ছি, সূরাতুল মুদ্দাসসির মাক্কিয়া।